ক্যারিয়ারের শীর্ষ সময়ে এসে ভেঙে দিলেন নীরবতা। প্রথমবারের মতো স্বীকার করলেন বহু বছর ধরে আছেন এক বিশেষ সম্পর্কে, যিনি সিনেমা জগতের কেউ নন। শান্ত স্বভাবেই টেনেছেন জয়ার মন, কিন্তু বিয়ের প্রসঙ্গে স্পষ্ট জানালেন এখনই সিদ্ধান্ত নয়, কারণ মনের গভীরে লুকিয়ে আছে এক ভয়, আর রহস্য এখনো অমোচনীয়। জয়া আহসান দুই বাংলার সিনেমার এমন এক মুখ, যিনি একাধারে অভিনেত্রী, প্রযোজক ও স্টাইল আইকন। বয়স, সময় ও প্রতিযোগিতা কোনো কিছুই যেন তার গতি কমাতে পারেনি, বরং বছর যত এগোচ্ছে তিনি ততই পরিণত, ততই বহুমাত্রিক হয়ে উঠছেন পর্দায়। 2025 সালের প্রথমার্ধে ঢাকায় ঈদে মুক্তি পাওয়া তাণ্ডব ও উৎসব দর্শকের কাছ থেকে বিপুল সাড়া পাওয়ার পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি ছবি ডিয়ার মা ও পুতুল নাচের ইতিকথা। একের পর এক সাফল্যে ভরপুর এই সময়ে তিনি ভাঙলেন বহু বছরের নীরবতা, শেয়ার করলেন জীবনের এক গোপন অধ্যায়। কলকাতা ভিত্তিক ইউটিউব একটি চ্যানেলে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জয়া প্রথমবারের মতো স্বীকার করলেন বহু বছর ধরে আছেন এক বিশেষ সম্পর্কে, তবে তার সেই মানুষটি সিনেমা জগতের কেউ নন। সম্পর্কটি পরিকল্পনা করে শুরু হয়নি, বরং সময় ও অনুভূতি মিলিয়ে গড়ে উঠেছে। জয়ার নিজের ভাষায়, যে কোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হওয়া জরুরি, আর তারা সেটা পেরেছেন। ব্যস্ত শিডিউল, ভ্রমণ আর শহরের ভিন্নতা সবকিছুর পরও সম্পর্কটি টিকে আছে পরস্পরের বোঝাপড়া ও সহনশীলতায়। জয়া জানালেন তার সঙ্গী নীরবে সহ্য করেন তার অনিয়মিত জীবনযাত্রা। অভিনয় জীবনের কারণে দীর্ঘ সময় বাইরে থাকা, এক প্রকল্প থেকে আরেক প্রকল্পে ব্যস্ত থাকা, এসব কিছুই তিনি সহজভাবে মেনে নেন। দুজনই খুব প্রাইভেট মানুষ, তাই জনসম্মুখে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেন না। সঙ্গীর শান্ত স্বভাব জয়ার কাছে বিশেষভাবে আকর্ষণীয়। সেই শান্ত স্বভাবের সঙ্গে নিজের মিল খুঁজে পান তিনি। হয়তো এই কারণেই তাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে মজবুত হয়ে উঠেছে। তবে বিয়ের প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এখনো কোনো সিদ্ধান্ত নেননি। বিয়ে করার ইচ্ছে বা পরিকল্পনা নিয়ে তাড়াহুড়ো করতে চান না। তার কাছে বিয়ে করে একসঙ্গে থাকার ধারণা সম্মানজনক হলেও নিজের মনের ভেতরে এক অদৃশ্য ভয় কাজ করে। হয়তো অতীত অভিজ্ঞতার কারণেই সেই ভয় থেকে যাচ্ছে। ব্যক্তিগত জীবনে এতদিন নীরব থাকলেও পেশাগত জীবনে তিনি বরাবরের মতোই স্পষ্টভাষী ও দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী গেরিলা, চোরাবালি, রাজত্বর, বিউটি সার্কাস, বিজয়া থেকে শুরু করে বিনি সুতোয় প্রতিটি চরিত্রে এনেছেন ভিন্ন মাত্রা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় যুক্ত হয়ে দেবী ও ঝরা পালকের মতো সিনেমা নির্মাণ করেছেন। দুই বাংলা তার জনপ্রিয়তার অন্যতম কারণ শুধু অভিনয় নয়, বরং চরিত্র বাছাইয়ের বুদ্ধিমত্তা, সৌন্দর্য রক্ষা ও নিজস্ব স্টাইল। বয়স যেন তার জন্য কেবল সংখ্যার খেলা, বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠেছেন আরও অভিজাতপূর্ণ ও আত্মবিশ্বাসী। সাক্ষাৎকারে তিনি জানান নতুন কিছু সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে আলোচনা চলছে, যদিও আপাতত সেগুলোর বিস্তারিত জানাতে চান না। তার কর্মজীবন এখন এমন এক পর্যায়ে যেখানে প্রতিটি প্রজেক্টই তিনি বেছে নিচ্ছেন ভেবেচিন্তে, যেন দর্শক প্রতিবারই পান নতুন কিছু। জয়া আহসানের গল্পটা শুধু সেলুলয়েডের নয়, বরং এক নারীর ব্যক্তিগত পরিসর, স্বাধীনতা ও পেশাগত সাফল্যের এক যাত্রাপথ। এই যাত্রায় ভালোবাসা আছে রহস্য, যা তিনি এখনো গোপন রাখতে চান। হয়তো সময় একদিন উন্মোচন করবে সেই অধ্যায়। ততদিন তিনি রয়ে যাবেন আমাদের পর্দার জয়া, যিনি একসঙ্গে সামলাচ্ছেন আলো, কাজ আর নীরবতার সৌন্দর্য। বোনের নিরাপত্তা, জয়া আহসান।